আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা সাধারণত ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করে খেয়ে থাকি, তাই না? আমি আজ আপনাদেরকে ইলিশ ভাত রান্না করে দেখাবো। আশা করি আপনাদের সকলের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। আপনারা আমার মতো করে ইলিশ ভাত রান্না করে যে কাউকে খাওয়াবেন, সে আপনার প্রশংসা করবেই। তাহলে চলুন রেসিপিটি তৈরি করা শুরু করি। ইলিশ ভাত রান্না করার জন্য আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। প্রথমে মাছের গা থেকে আঁশ ছাড়িয়ে নিব, এরপর পিস পিস করে কেটে নিব। তারপর মাছের পিসগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এই তো মাছ পরিষ্কার করে আমি সেখান থেকে 6 পিস মাছ নিয়েছি। এবার মাছের পিসগুলোর মধ্যে আমি প্রথমে হাফ চা চামচ লবণ মাখিয়ে নেব, যাতে করে মাছের ভেতর পর্যন্ত লবণটা ঢুকতে পারে। মাছটাতে ডিম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি ডিম সহই মাছ কেটে নিয়েছি। মাছের প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ভুলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ চিনি গুঁড়া পোলার চাউল। আপনারা এখানে কালো জিরা চাল অথবা বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন, কিন্তু ভাতের চাল দিয়ে এই রান্নাটা তেমন ভালো লাগবে না। এবার আমি চাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এবার চাল 30 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো। সেই ফাঁকে আমি ইলিশ মাছটাকে রান্না করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে 1/3 কাপ সরিষার তেল দিব। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। এবার তেল এবং ঘি গরম করে নিব। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ পেস্ট আর দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। প্রথমে মশলা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এই মশলার মধ্যে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। এখানে আপনারা নারকেলের দুধের পরিবর্তে পাউডার দুধ অথবা লিকুইড দুধ দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মাছের পিসগুলোকে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে মাছের পিসগুলোকে সাবধানে উল্টিয়ে দেব। ইলিশ মাছ তো আপনারা জানেনই খুব নরম মাছ, তাই উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হয়। এবার কিছু লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখতে যেমন ভালো লাগবে আর গ্রানটাও আসবে অনেক ভালো। এখন 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে চিনি এবং নারিকেলের দুধের কারণে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিট পর মাছের প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের পিসগুলোকে গ্রেভি থেকে তুলে একটা অন্য পাত্রে রাখব। এখন আমি একটা বড় সাইজের কড়াইয়ে পানি ফুটতে দিয়েছি। এখানে 3 কাপ পানি আছে। যে কাপ দিয়ে চাউলটাকে মেপে নিয়েছি, সেই কাপ দিয়ে মেপে 3 কাপ পানি ফুটতে দিয়েছি। এবার পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা চাউল থেকে পানি ফেলে দিয়ে চাউল গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 80% মতো। আমি যেহেতু 3 কাপ চাউলের জন্য 3 কাপ পানি দিয়েছি, তাতে চাউলগুলো 80% রান্না হবে। চুলার তাপটা লোতে রেখে রান্নাটা করতে হবে। আর আমি চাউলের মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি এই জন্য, কারণ
মাছের পিসগুলোর মধ্যে লবণ দিয়েছি এবং গ্রেভির মধ্যেও লবণ দিয়েছি, তাই সব মিলিয়ে লবণের পরিমাণটা একদমই পারফেক্ট হবে। এবার ঢাকনাটা খুলে ভাত নেড়ে দিব। দেখুন 80% মতোই ভাত রান্না হয়েছে। আর আপনারা লক্ষ্য করুন, দেখুন ভাতের মধ্যে এখনো একটু পানি আছে। এখন আমি ভাতের মধ্যে মাছের গ্রেভিটা দিয়ে দিব। তারপর ভালো মতো নেড়েচেড়ে গ্রেভিটা ভাতের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আরও 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সবটুকু ভাতের সাথে ঘি নেড়ে মিশিয়ে নেব। তারপর ভাতের উপরে মাছের পিসগুলো বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট মতো। এই পর্যায়ে চুলার তাপটা রাখতে হবে একদমই লো ফ্লেমে। আর হাঁড়ির তলানিটা যেন মোটা তলানির হয়, সেই দিকে লক্ষ্য রেখে হাঁড়িটা নিতে চেষ্টা করবেন। ফিরে এলাম 20 মিনিট পর। হাঁড়ির ঢাকনা খুলে নিলাম। এবার মাছের পিসগুলোকে তুলে নেব। তারপর ভাতটাকে নেড়ে দিব। এবার চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি ইলিশ ভাতটাকে সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নেব। এবার ভাতের উপরে মাছের পিসগুলো পরপর সাজিয়ে নেব। দেখে নিলেন তো আমার নতুন রেসিপি ইলিশ ভাত। আশা করি আমার মতো করে আপনারাও রান্না করবেন। আমার এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আপনাদের রান্নাটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। কেমন? আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।